চলে কত খিদে পেয়েছে আমি। কিন্তু ভক্তবাবু তো এখন এলেন না। হয়তো ফোন করছে। কি ব্যাপার বলো তো? ওই আম গাছের নিচে যাবো। আজ এখানে কি রান্না বান্না হয়েছে? বেশি কিছু করেনি, শুধু বিরিয়ানি আর ওই কষা মাংস। নিশ্চয়ই খাসির মাংস। চল চল ভিতরে গিয়ে একটু চেখে দেখি। চলুন। এই না স্যার খাওয়ার আগে আপনি খাবেন মানে? আরে খাবো না ভাই, শুধু একটু চেখে দেখবো। আরে ওটাই তো আমার ডিউটি। কিসের ডিউটি? আরে বাবা, স্যারকে খুন করার জন্য কেউ যদি খাবারে বিষ মিশিয়ে রাখে তখন কি হবে? তাই তো পুলিশের লোক আগে চেখে থেকে পারমিশন দিলে তবে সেই খাবার আপনাদের স্যালারি পাতে পড়বে। আর আমরা যদি সত্যি খাবারে বিষ মিশিয়ে রাখি তা সেটা খেলে তো সবার আগে আপনি মারা যাবেন। আমি মরলে মরবো, তবু আমাকে আমার ডিউটি করতেই হবে। চলুন চলুন ভেতরে চলুন। আপনাকে খেতে দিলে আমাকেও খেতে দিতে হবে। আপনি খাবেন কেন? আমি হলাম ভক্তবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওনার নিরাপত্তার ব্যবস্থাটা দেখার দায়িত্ব আমার। আরে না না, একমাত্র পুলিশই টেস্ট করতে পারবে। আইনের বই তাই লেখা আছে। নেতানো লাউ ডাল তার আবার ক্যাশ নেবে। 2 পয়সার পুলিশ হয়ে আমাকে আইন দেখাচ্ছে। আইনকে ইনসাল্ট করে কথা বলবে না, যার নামে ঠান্ডা করে দেবো। কিপ প্রেস্টিজ এন্ড টেক প্রেস্টিজ। থামুন আপনারা, আগে ভক্তবাবুকে আসতে দিন, তারপর যা করার করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। পুলিশের চাকরিতে আসাই আমার ভুল হয়েছে। এর চেয়ে আগের কাজটা অনেক ভালো ছিল। আগে আপনি কি কাজ করতেন? আগে আমি যাত্রা দলের মাইকম্যান ছিলাম। যাত্রা দলের মাইকম্যান? ছাড়লেন কেন মশাই? দুঃখের কথা কি বলবো ভাই, প্যান্ডেলে এসে দুপুর থেকে 25-30টা মাইকে চোঙা ঝুলিয়ে সেইগুলো চেক করতে হতো। সারাদিন ধরে শুধু বলে যেতাম হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। এই করতে করতে এমন অভ্যাস হয়ে গেল যে ঘরে ফিরে রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলে যেতাম হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। একদিন আমার গিন্নি এক ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দিয়ে বললো, এই নিয়েছে সারা রাত ধরে তো শুধু আমাকে চেক করছো, প্রোগ্রামটা শুরু করবে কখন? তারপর প্রোগ্রামটা শুরু করলেই বলবো কেন? আধ ঘন্টা পার হয়ে গেল, বাবু এখন এলেন না। গাড়ি আমার পায়ে এসে গেছে। সারা বিরিয়ানি আর কষা মাংসটা কপালে জুটবে কিনা কে জানে। আরে না 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 না, দেরি করলে চলবে না রে বাবা। সেলিনের বাড়িতে বিরিয়ানি কষা মাংস রান্না করেছে। ও ভালো কথা, মেয়েটাকে কোত্থেকে জোগাড় করলি রে? স্টেশনের বাইরে দাঁড়িয়ে ঠিকানা জিজ্ঞেস করছিল, আমি দেখেই বুঝতে পেরেছি লাইনের মেয়ে। কথাবার্তা বলে ফিট করে দিলাম। তা মেয়েটা বাংলা জানে তো? জানে কিন্তু বলতে পারে না। ওতে কাজ চলে যাবে, দাগ দেরি হলে কিন্তু আমার আরে সর্বনাশ। আরে মেয়েটার নাম কি রে? ওর নাম বোমকাই। আবার বল। বোমকাই। বোমকাই? হ্যাঁ, ওই আসছে মিস বোমকাই। কিন্তু ও কি বলছে কিচ্ছু বুঝতে পারছি না। কিছু বোঝার দরকার নেই, শুধু হাই বলুন হাই। হাই বোমকাই, হাই ভক্তদার ভক্ত। আরে ভক্ত নাই রে বাবা, ভক্ত ভক্ত। আরে দুবার ভক্ত নয়, একবার ভক্ত, একবার। আমার বাবাও বোঝাতে পারবে না। দেখো তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। हमारे तुम्हारी खूब पसंद হয়েছে। You
মিস চুলকায় না না চুলকায়, তুমি আমার কাছে থাকতে রাজি আছো তো? যা শালা আবার বুঝতে পারছেন, বলছি যে তুমি আমার কাছে থাকতে রাজি আছো তো? But I want 1 lakh rupees per month. আমাকে মাসে মাসে 1 লাখ টাকা করে দিতে হবে। अरे बाबा देवो रे देवो, টাকা পকেট কা ভিতর মে হ্যাঁ, তুমি বলবে আর আমি তোমাকে প্রেগনেন্ট করে দেবো। Oh my God! তুমি এখন আমাকে প্রেগন্যান্ট করে দিলে? এই পাপি আর সাথী। আরে বাবা ওকে সাক্ষী রেখে তো প্রেগনেন্ট করবো না। No, please. আমি এখন প্রেগন্যান্ট হতে চাই না। এই পাপিয়া, ওকে সমঝাও। না না, প্রেগনেন্ট নয়, আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট। পেমেন্ট আমি তোমাকে পেমেন্ট করে দিয়েছো, এখন আই গো। No, my darling. এখন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। We will drink some dance. আমরা এখন ড্রিঙ্ক করবো, নাচ করবো। আমার দেখতে ইচ্ছে করছে কিন্তু কোনো উপায় নেই, আজ নট কাল ইয়েস, এখন আই গো। No. If you go, then I will not sit here. কি বলছো বলতো, কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না। এই যে মুঙ্কায়, তুমি কি বলছো? আই নট আন্ডারস্ট্যান্ড। Oh my God! তুমি আন্ডারপ্যান্ট না পরিয়ে এখানে চলে আসলে। আরে কি বলছো না, সারা কোট প্যান্ট পরেছি, আন্ডারপ্যান্ট পর, আমি খুলে রেখে দিয়েছি। না খুলছি না শালা, আমি তো মুশকিলে পড়ে গেছি। দেখো তুমি যেটা বলছো আই নট আন্ডারস্ট্যান্ড। You will understand. Yes, understand. Okay, then আমরা এখন আর কোনো কথা বলবো না। এখন আমরা ড্রিঙ্কস করবো, ডান্স করবো। Okay, Mr. Bhadra. সারা দেরি হয়ে যাবে, ওদিকে আমার সেলিমের বাড়িতে যেতে লাথি হবে। মারবো না। আরে চলো না, আমি তো মতো একটু করে খাবো নিয়ে। আপনি খেতে শুরু করলে আর থামবেন না স্যার। আরে নন্দকে ড্রাইভার দিয়ে পাঠিয়েছি, ড্রাইভার ফিরে আস্তে আস্তে কয়েক প্লেট হয়ে নিয়ে। আপনি পাঠিয়ে থাকেন। সারা জীবন বাংলা নাচ দেখেছি, এখন ইন্দোনেশিয়ার নাচ দেখবো। নাও স্টার